রোহানের লাশটা সবার আগে আপনিই আবিষ্কার করেছেন। পুলিশের সন্দেহ তো কিছুটা থাকবেই। আমি যখন রোহানের লাশ ডিসকভার করি সে তখন অলরেডি মৃত। একজন আদর্শ নাগরিক হিসেবে পুলিশকে জানানোটা কি আমার দোষ? রোহানের মৃত্যুতে আপনি খুশি? আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। পুলিশ এখন আপনাকে যতটুকু সন্দেহ করছে তা কয়েক গুণ বেড়ে যাবে যদি আমি পুলিশের কাছে আমার কাছে থাকা তথ্য দেই। আপনি রোহানকে সন্দেহ করেছিলেন আপনার স্ত্রীর সঙ্গে পরকীয়ার ব্যাপারে। এই পয়েন্টটা রোহানের মৃত্যুতে আপনাকে প্রাইম সাসপেক্ট বানায়। আপনি কোন পক্ষের লোক জানতে পারি? আমি যদি আপনার পক্ষের লোক না হতাম তাহলে এত রাতে আমি এখানে আসতাম না। আমার পুলিশ বন্ধুদের সহায়তা নিয়ে আপনাকে রিলিজ করার ব্যবস্থা করতাম না। তাহলে এখন যেতে পারবো? হ্যাঁ, যেতে পারেন, তবে তার আগে আমার সত্যটা জানতে হবে। আমি কখনোই আইনের রং সাইডে থাকতে চাই না। প্রাইভেট ডিটেকটিভ হওয়ার আগে সিআইডিতে ডিটেকটিভ ব্রাঞ্চে আমি 22 বছর চাকরি করেছি। জীবনে একবারই শুধু আমি আইনের রং সাইডে গিয়েছিলাম, সেটাও অনিচ্ছাকৃত। কিন্তু নিজেকে শাস্তি দেওয়ার জন্য আই কুইট মাই জব। সত্যটা জানতে চান না? রোহনের মৃত্যুতে আমি খুশি। ইয়াস, রোহনকে আমি খুন করেছি। নো, আমার মনে হয় না রূপার সঙ্গে রোহানের অ্যাফেয়ার ছিল। তাহলে তারা একই সঙ্গে একই অ্যাপার্টমেন্টে কি করছিল? সেটা এখন আমি ডিটেক্ট করতে পারিনি, বাট আই হোপ করে ফেলব। তবে রূপার ফ্ল্যাটে রোহানের মৃত্যুটা পুরো ব্যাপারটাকে ঘোলাটে করে ফেলেছে। আই জাস্ট হোপ যে রোহনের সাথেই রূপার অ্যাফেয়ারটা ছিল। আপনি আমাকে বলেছিলেন যে রূপা খুব ইন্ট্রোভার্ট, তার কোনো বন্ধু নেই। কিন্তু আমি ইনভেস্টিগেট করে দেখেছি যে সে নিয়মিত নাইট ক্লাবে যায়, পার্টি করে এবং তার একজন বন্ধু আছে, বয়ফ্রেন্ড আছে।